আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রার পারদ চড়ছে, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জেলায় তাপপ্রবাহে সতর্কতা রয়েছে। এরই মাঝে আগামী 25শে মে ষষ্ঠ দফায় জেলায় 2 কেন্দ্রে নির্বাচন ঘিরে তীব্র তাপ প্রবাহকে উপেক্ষা করেই শাসক বিরোধী সব শিবিরেই জোরদার নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। জেলার 2টি লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোটগ্রহণ 25শে মে, বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 29 এপ্রিল। উল্লেখ্য, জেলার 2টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 3283টি, যার মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে রয়েছে 1664টি এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রয়েছে 1619টি। 2 কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 30,09,640 জন। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, পিছু কেউ হটো না। গেরুয়া রঙের আলখাল্লা, মাথায় পাগড়ি, কোমরে বাঁধা ডুগি আর হাতে একতারা নিয়ে গান গেয়ে এভাবেই ভোটদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে রাজ্যের পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন এক বাউল। পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বের এলাকার এই প্রবীণ বাউল শিল্পী স্বপন দত্ত লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজের জেলাসহ বেশ কয়েকটি জেলা চষে ফেলেছেন। দাবদাহের শুরুতে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে জেলায়। ইতিমধ্যেই জেলার একাধিক জায়গায় পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। সম্প্রতি গঙ্গাজলঘাটি ব্লকের ফুলবেড়িয়া রাজ্য সড়কের রামহরিপুর মোড়ের কাছে বাঁশ দিয়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ, ফলে জলকষ্টে ভুগছেন ওই গ্রামের বাসিন্দারা। প্রশাসনের কাছে এ বিষয়ে আবেদন জানানো হলেও সুরাহা না মেলায় বাধ্য হয়েই পথ অবরোধে সামিল হন তারা। ঐতিহ্য ও পরম্পরা মেনে জেলায় পালিত হয়েছে ঘণ্টাকর্ণ পুজো বা ঘেঁটু পুজো। স্থানীয়রা এই পুজোকে আলুর মালুরও বলেন। ফাল্গুন সংক্রান্তির ভোরে গাঁয়ের মহিলারা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে গোবরের গোলা তৈরি করে কড়ি বসিয়ে হলুদ কাপড় পরিচ্ছদে ঢেকে ঘণ্টাকর্ণ দেবী মূর্তি তৈরি করেন। এরপর দেবীকে সিঁদুর পরিয়ে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে পুজো করেন। প্রদীপের আলোর শিখায় কাজল তৈরি করে সন্তান সন্ততিদের চোখে পরিয়ে দেয়া হয়। ছেলেমেয়েরা লম্বা লাঠি দিয়ে মাটির হাঁড়ি খোলা ভাঙে। ঘণ্টাকর্ণ চর্মরোগের দেবী। বিশ্বাস রয়েছে, ঘণ্টাকর্ণ দেবী চোখের দৃষ্টি উজ্জ্বল করেন। ঘেঁটু পুজোর ফুল হল ঘেঁটু ফুল। এই পুজোর কোনো মন্ত্র নেই। বিকেলে ঘরে ঘরে ছেলেমেয়েরা ঘেঁটু দেবী নিয়ে চাল, ছোলা, ডাল মাগন করেন। সন্ধ্যায় সেই মাগনের চাল ও ছোলা গরম খোলায় ভেজে ছেলেমেয়েরা ও পরিবারের লোকেরা খায়। প্রথা মেনে জেলা জুড়ে পালিত হয়েছে বসন্ত উৎসব এবং দোলযাত্রা। খাতড়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুর নিলয় সঙ্গীতায়নের আয়োজনে গুণীজন সম্বর্ধনা, নৃত্য, গীত, কবিতা আবৃত্তি, কবিতা কোলাজ এবং রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ হয়। জেলার ওন্দাতে দোলযাত্রা উপলক্ষে মেলা বসে। পুরন্দরপুরের প্রাচীন দোলযাত্রা রীতি মেনেই অনুষ্ঠিত হয়। মন্দিরনগরী বিষ্ণুপুর, পাঁচমুড়া বৃন্দাবন, রায়পুর, ছাতনা, পাত্রসায়র, শালতোড়া, গঙ্গাজলঘাটি প্রভৃতি জায়গাতেও বসন্ত উৎসব ও দোলযাত্রা পালিত হয়েছে। শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দোলযাত্রায় দোলকালীর পুজোয় মেতেছিল ইন্দাস থানার পলাশী গ্রাম। ধামসা মাদলের তালে তাল মিলিয়ে আদিবাসী রমণীদের নাচ গান সঙ্গে পূজার্চনা। গ্রামীণ সংস্কৃতি থেকে বহু দূরে থেকেও আজও এভাবেই নিজেদের ঐতিহ্য আর পরম্পরা বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়ার চম্পাকেয়ারির আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। চলতি বছরেও চম্পাকেয়ারি বাহা বঙ্গা বাহা পরব অনুষ্ঠিত হয়েছে। চম্পাকেয়ারি গ্রামের পূজারী মলিন হাঁসদা জানিয়েছেন, বসন্তের সূচনায় এই উৎসব পালিত হয়। বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের গান্ধী ভবনে আয়োজন করে দক্ষিণবঙ্গ জেলা জুড়ে শ্রুতি নাট্যোৎসব। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে মোট 11টি শ্রুতি নাটকের দল এই উৎসবে অংশ নেয়। কণ্ঠ নাটকের চর্চা বাড়াতে জনপ্রিয় করার লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।